হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এই ট্যাগ কোশ্চেন এটা থাকছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9 এটা থাকবে। এই কোশ্চেন টু দ্য 9 তোমাদের ট্যাগ কোশ্চেন থাকবে। আমি অত্যন্ত পরিশ্রম করে এবং স্টাডি করেছি। আমি আশা করি আমার এই ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি ট্যাগ কোশ্চেনের যে নিয়মটা তোমাদের বানিয়েছি, দেখো প্রথমে আমি নিয়ম দিয়েছি, তারপরে স্ট্রাকচার দিয়ে তোমাদের খুব সহজভাবে ট্যাগ কোশ্চেন বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা যাক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে যেটা আলোচনা করব, প্রথমে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। যেমন am, is, are, was, were, have, has, had, have been, has been, had been। এছাড়াও রয়েছে মোডাল অক্সিলারি ভার্ব। আর এই মোডাল অক্সিলারি ভার্ব বলতে বোঝায় ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, আউট টু, ইউজ টু ইত্যাদি। এখন আসি, এই ট্যাগ করার সময় আমাদের প্রাথমিক পর্যায়ে প্রথমে যে কাজটা করতে হবে, আমি এইগুলোকে তোমাদের স্ট্রাকচার দিয়ে, রুল দিয়ে অত্যন্ত সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে আমি আসি ট্যাগের রুল নম্বর 1। এই রুল নম্বর 1-এ আমি বলেছি ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হা বোধক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। তাহলে ট্যাগ করার নিয়ম দেখো, আমি প্রথমে স্ট্রাকচার দিয়েছি। প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে সংক্ষেপে নট লিখতে হবে, এরপর সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক দিতে হবে বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বসে। যেমন দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি সিম্পলি। যেমন দেখো, হি ইজ এ গুড বয়। এই হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটা দেখো, এখানে হিটা কি সাবজেক্ট, বাক্যের শুরুতে বসেছে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ইজটা কি অক্সিলারি ভার্ব। তাহলে হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটা কি আছে অক্সিলারি ভার্ব সহ হাবোধক। তাই অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয়, তাহলে সেই ট্যাগটা হবে, প্রথমে আমাদের ট্যাগ করতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। যেমন হি ইজ এ গুড বয়, এখানে অক্সিলারি ভার্বকে ইজ, তাহলে অক্সিলারি ভার্ব সহ যেহেতু পুরো সেন্টেন্সটা হাবোধক, সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্ব বলবে ইজ। তাহলে আমাদের প্রথমে শুরুতেই অক্সিলারি ভার্ব দিতে হবে, তাহলে ইজ। এরপরে সংক্ষেপে নট দিতে হবে, ইজেন্ট। এরপরে সাবজেক্ট দিতে হবে। তাহলে এই সেন্টেন্সের বাক্যের শুরুতে কি আছে হি, হিটা কি সাবজেক্ট, তাহলে ইজেন্ট হি, এটাই হবে ট্যাগের 1 নম্বর রুলের নিয়ম। তাহলে অ্যাফার্মেটিভ কোনো বাক্য যদি ট্যাগ করার সময় যদি কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয়, তার অ্যান্সারটা হবে, তার নিয়মটা হবে, প্রথমে ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে, তারপরে সংক্ষেপে নট দিতে হবে, এরপর সাবজেক্ট দিতে হবে, যেমন হি। তাহলে হি ইজ এ গুড বয়, এটার অ্যান্সার কি হলো ইজন্ট হি। এরপরে আসি রুল নম্বর 2। রুল নম্বর 2-তে আমার যেটা থাকছে, ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। তাহলে ভিউয়ার আসি, সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে 2 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর রুলে ট্যাগ করার 2 নম্বর যে রুলসটা, সেই রুলসে থাকছে আমার ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ, একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয়, যদি বাক্যটা নেগেটিভ হয়, এই ক্ষেত্রে ট্যাগের নিয়মটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন। রুল নম্বর 2-তে লিখেছি ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। তাহলে ট্যাগ করার নিয়ম হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি 2 নম্বর স্ট্রাকচারে যেটা লিখেছি সেটা হচ্ছে, দেখো, ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয় তাহলে ট্যাগ করার নিয়ম। অক্সিলারি ভার্ব সহ যদি না বোধক হয় সেই ক্ষেত্রে ট্যাগের প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস জাস্ট কোশ্চেন মার্ক বসবে। যেমন দেখো, এখানে লিখেছি একটা সিম্পল একটা সেন্টেন্স লিখেছি, নেগেটিভ সেন্টেন্স। যেমন দেখো, লিখেছি প্রথমে লিখেছি সাবজেক্ট ইউ, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে ইউ আর, এরপরে কি আছে নট হ্যাপি।
ইউ আর নট হ্যাপি এই সেন্টেন্সটাকে যদি আমি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে দেখতে হবে ট্যাগ করার সময় বাক্যটা অক্সিলারি ভার্ব সহ হাবোধক কি না নাবোধক। যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয়, প্রথমেই বলেছি অক্সিলারি ভার্ব সহ যদি হাবোধক হয় সেটার অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এরপরে যদি আসি ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ নাবোধক হয় অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক বসে। যেমন দেখো এখানে আমি লিখেছি ইউ আর নট হ্যাপি, এই ইউ আর নট হ্যাপি এটাকে যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে এটার অ্যান্সার হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন এখানে লিখেছি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, তাহলে এই ক্ষেত্রে ট্যাগের অ্যান্সার হবে ইউ আর নট হ্যাপি। এই ইউ আর নট হ্যাপির অ্যান্সার হবে, যেমন এখানে অক্সিলারি ভার্ব কি আছে আর, তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আর আছে তাহলে আমি এখানে আর লিখলাম, এরপর সাবজেক্ট কি আছে ইউ, তাহলে আর ইউ আর ইউ, তাহলে ইউ আর নট হ্যাপি এটার অ্যান্সার কি হলো আর ইউ। তাই কাজেই আমি বলবো যে ট্যাগ করার সময় আমাদের এই প্রথমে যে তিনটা রুল বা স্ট্রাকচার দিচ্ছি এই তিনটা রুল তোমাদের অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আসি ট্যাগ করার সময় যদি কোনো বাক্য অক্সিলারি ভার্ব সহ না ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক বসে, প্লাস এই কোশ্চেন মার্ক বসে, আই মিন প্রশ্নবোধক চিহ্ন বসে। আশা করি আমার এই দুইটা রুল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আসি ট্যাগ করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল, রুল নম্বর 3। এ পর্যায়ে দুইটা রুল শেষ হয়ে গেল, এখন আমি 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল। এখন আমি আলোচনা করব রুল নম্বর 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আসি রুল নম্বর 3। তাহলে আমরা ইতিপূর্বে তোমাদের সাথে দুইটা রুল নিয়ে আলোচনা করেছি। রুল নম্বর 1 ছিল ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাবোধক হয় তাহলে ট্যাগ করার সময় কি করতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট দিতে হবে। এখন আসি ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ নাবোধক হয় তাহলে জাস্ট অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরে আসি রুল নম্বর 3, যেটা তোমরা যারা এখনো ক্লাস করতেছো তোমাদের রুল নম্বর 3, এই রুল নম্বর 1, রুল নম্বর 2, রুল নম্বর 3 এই রুল তিনটা যারা ভালো বুঝতে পারবে তাদের জন্য ট্যাগ কোশ্চেন অনেক ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে রুল নম্বর 1, রুল নম্বর 2 এবং রুল নম্বর 3 খুব মনোযোগ সহকারে তোমরা পড়বা এবং প্র্যাকটিস করবা। যেমন আসি এখন রুল নম্বর 3। রুল নম্বর 3 তে আছে ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ করার নিয়ম। তাহলে ট্যাগ করার নিয়মটা কি হতে পারে, যেমন দেখো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসে, অর্থাৎ ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বসে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে আমরা ট্যাগটা কি করতে পারি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট এর পর যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা সাবজেক্ট এর পর যদি ভার্বের মূল বেস ফর্ম বসে তাহলে অবশ্যই আমরা ট্যাগ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডোন্ট ব্যবহার করব। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে আমরা ডাজেন্ট ব্যবহার করব প্রথমে। আর যদি ভার্বের সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে যদি সাবজেক্টের পর যদি ভার্বের মূল বেস ফর্ম বসে তাহলে আমরা সরাসরি কি দেব, ডোন্ট প্লাস সাবজেক্ট। আর যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যদি সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে কি করব, এস বা ইয়েস যোগ করব, বা দুঃখিত ভার্বের, তাহলে আমরা ডাজেন্ট দেব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজেন্ট দেব, ডাজেন্ট প্লাস সাবজেক্ট দেব প্লাস কোশ্চেন মার্ক দেব। আর যদি সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে তাহলে আমরা ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো এখানে আমি একটা রুল লিখেছি, রুল নম্বর 3। এই রুল নম্বর 3 তে তোমাদের জন্য যেটা লিখেছি সেটা হচ্ছে দেখো ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগ করার নিয়ম। প্রথমে এখানে লিখেছি ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে কথা হচ্ছে আমরা ডু দেব কোথায়, ডাজেন্ট দেব কোথায়, ডিডেন্ট দেব কোথায়, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে দেখো এখানে দেখো আমি লিখেছি একটা বা সেন্টেন্স, আই লাইক এ পোর ম্যান। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ আছে, সেই ক্ষেত্রে আমি কি দিতে পারি, যদি সাবজেক্ট এর পরে যদি ভার্বের মূল বেস ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার
ট্যাগের অ্যান্সারটা হবে টু, ডোন্ট। তাহলে এটা আমরা কি লিখতে পারি, ডোন্ট। তাহলে ডোন্ট প্লাস সাবজেক্ট, তাহলে এখানে ডোন্ট আছে, তাহলে এখানে আমি সাবজেক্ট হিসেবে কি দিতে পারি, ডোন্ট আই। এবং এখানে দেখো আরেকটা বিষয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে, তাহলে আমি লিখব ডাজেন্ট, ডাজেন্ট প্লাস সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে দেখো ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ডাজেন্ট দিলাম, আর এখানে আমার সাবজেক্ট হিসেবে কি আছে, সি আছে, তাহলে আমি ডাজেন্ট সি দিতে পারি, ডাজেন্ট সি, সি প্লাস কোশ্চেন মার্ক, আই মিন প্রশ্নবোধক চিহ্ন। এখন আসি ডাজেন্ট সি। এখন আসি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে ট্যাগ করার সময় সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, ডিডেন্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট, ডিডেন্ট প্লাস সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি তোমাদের জন্য পার্ট বাই পার্ট আকারে ছোট ছোট করে ভিডিও বানাবো, যাতে সবার বুঝতে অনেক অসুবিধা হয়। আর বেশি করে যদি আমি লং টাইম ভিডিও বানাই, অনেকের হয়তো ধৈর্য হারা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য ছোট ছোট করে পার্ট বাই পার্ট করে ছোট ছোট পার্ট করে ভিডিওগুলো বানাবো, যাতে করে তোমরা এই টপিকসগুলো খুব সহজভাবে ইজিভাবে বুঝতে পারো এবং লার্ন করতে পারো। যারা এখনো অনেক টিচারের কাছে গিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টিচারের কাছে গিয়ে যারা এখনো শিখতে অক্ষম, শুধু একমাত্র তাদের জন্য। যারা একেবারেই দুর্বল, যারা এখনো বুঝতে অক্ষম, শুধুমাত্র তাদের জন্য, এবং মেধাবী অনেক অসংখ্য ছাত্রছাত্রীদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো। তো সেক্ষেত্রে যাই হোক, আমি আজকের ক্লাসে তোমাদের জন্য 3টা রুল দিলাম। এর পরবর্তী পার্ট 2তে, পার্ট 3তে এভাবে পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো বানাবো ছোট ছোট করে, যাতে করে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারো। তো সেক্ষেত্রে আমরা আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে, 1 নম্বর রুল হচ্ছে, ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ হাববোধক হয়, তাহলে ট্যাগ করার সময় আমরা অক্সিলারি ভার্ব দেবো, সংক্ষেপে নট দেবো, সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, দ্যাটস অল এনাফ। এরপরে আসি, ট্যাগ করার সময় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব সহ না বোধক হয়, তাহলে ট্যাগের করার নিয়ম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আর যদি ট্যাগ করার সময় কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম হয়, সাবজেক্টের পর যদি ভার্বের মূল বেস ফর্ম থাকে, তাহলে আমরা ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক দেবো। আর সাবজেক্টের পর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই ক্ষেত্রে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, তাহলে আমরা সরাসরি ডাজেন্ট প্লাস সাবজেক্ট দেবো। আর সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে আমরা ডিডেন্ট প্লাস সাবজেক্ট দেবো। তো আমি আজকে এই 3টা রুল নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি আরো স্টেপ বাই স্টেপ ভাবে আলোচনা করব। এইভাবে কিছু রুল আলোচনা করার পরে দেখবা যে সবগুলো ক্লাস করলে ইনশাআল্লাহ দেখবা যে ট্র্যাক কোশ্চেন তোমার কাছে অনেক ইজি হবে, এবং খুব সহজেই তুমি এটা এসএসসি পরীক্ষায় এর আনসারগুলো করতে পারবা ইনশাআল্লাহ। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে এগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যাতে করে আমি সামনে ভিডিও বানাতে আমাকে আরো ইন্সপায়ার করে। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আগামী ক্লাসে পার্ট 2তে তোমাদের সাথে দেখা হবে ট্যাগ কোশ্চেনে। ওকে, আল্লাহ হাফেজ।